আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি থাম্বনেল দেখে এবং ভিডিওর টাইটেল দেখে আশা করি বুঝিয়ে গিয়েছেন আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। তো চলেন রেসিপির প্রস্তুত প্রণালী আমরা দেখি নিই। প্রথমেই আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমি একটি স্ট্যান্ডে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। তো এটা বাড়িতে নিয়ে নিব। বাটিতে নিয়ে তারপরে আমি এখানে যা যা উপকরণ লাগে সব দিয়ে দিব। আজকে মূলত একটু তরতরা রান্না করবো, অনেক দিন ধরে ভাবছিলাম একটু খাবো। তো ওই দিন রান্না করছিলাম, অনেক ভালো লেগেছে আপনাদের ভাইয়ার। তো আজকেও সেম ওইভাবেই রান্না করছি। তো রান্না করার জন্য প্রথমে আমি আদা রসুন এখানে 2 চামচের মতো দিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তারপর একটি টমেটো বেশ অর্ধেকটার মতো এরকম দিয়ে নিয়েছি। তারপর একটু বড় সাইজের পেঁয়াজও আমি এখানে দিয়েছি, একদম কুচনো কুচনো পেঁয়াজও এখানে আমি দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি 1 চামচের মতো, হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, তারপর এবং মরিচের গুঁড়া দিয়েছিলাম 1 চামচ দিয়ে আর সামান্য একটু দিয়েছিলাম। আর মসলা দিয়েছিলাম কারি মসলা বা মসলা এটা বলে। তো এটা দিয়ে আমি তেল দিয়ে নিই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশি কোনো কিছুই ব্যবহার করবো না। আর জিরা গুঁড়া থাকলে একটু জিরা গুঁড়া সামান্য দিয়ে দিবেন। আর বাসায় জিরা গুঁড়া ছিল না তাই দিতে পারি নাই। আর ধনিয়া গুঁড়া হলো অপশনাল, এটা দিলে ভালো লাগবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তারপর থাকলে সবকিছু দিয়ে রান্না করলেই ভালো হবে, টেস্ট অনেক ভালো আসবে। তো তারপর এখানে আমি 3 থেকে 6 চামচের মতো এখানে মোটামুটি তেল দিয়ে নিই। পরবর্তীতে আমি আবারও তেল দিয়েছিলাম রান্নার সময়। তো তেলটা একটু আপনারা দেখে শুনে বুঝেই দিবেন। আপনারা যতটুকু মাছ নেবেন ওই অনুযায়ী দিবেন। তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা সবচেয়ে টেস্টি আসে, তার কারণ হলো হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। অনেকে আবার দেখি আলু দেয় সাথে, তো আমি আর আজকে আলু দিব না, আমি আলু দিয়ে কখনো রান্না করি নাই। আর আলু দিয়ে আমার কাছে অত একটা ভালো লাগে না, তো আমি এমনি রান্না করি সবসময়, বেশিরভাগই তরতরা রান্না করলে। তো চুলায় একটি কড়াই বসাই নিয়েছি আমি। তারপর এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো, যেহেতু ওখানে আমি তেল দিয়েছি তাই এখানে স্প্রে করে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। স্প্রে করে মোটামুটি 2 চামচের মতো আমি তেল দিয়ে দিব, বেশি তেল দিব না। তার কারণ হলো কি, মাছে তো আমার মোটামুটি তেল দেওয়া ছিল, তাই আমি এখানে বেশি তেল দিব না। তো এই তো তেল দিয়ে হয়ে গেছে, তেলটা একটু গরম হয়ে গিয়েছে। তো এখন আমি মেখে রেখেছিলাম এগুলা দিয়ে দিব। আর এই যে মাছগুলা যে মেখে রেখে দিয়েছেন, এই মাছগুলা যদি আপনারা 5 থেকে 10 মিনিট বা আধা ঘন্টা মেখে রেখে দিতে পারেন, ওইটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে বেশি লাড়াড়ি করব না, কারণ বেশি লাড়াড়ি করলে যেহেতু ছোট মাছ এগুলা ভেঙে যাবে, খেতেও ভালো লাগবে না। তো বেশি নাড়ানাড়ি করবো না। অনেকে আছে যে বেশি করে পানি দিয়ে তারপর বসিয়ে দেয়, তো আমি বেশি করে পানি দিব না, হালকা একটু মানে চুলার আঁচটা বাড়িয়ে তারপর একটু ভাজবো না, বাট একটু ইয়ে করবো, তাহলে কষানোর মতন করবো, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি আমি কষিয়ে নিয়েছি। আর এগুলা কষানোর কিছুই নাই, কারণ এগুলো অনেক ছোট মাছ, যেহেতু এগুলো না কষালেই ভালো। তো আমি এভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি এভাবে। তো এখানে দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, মোটামুটি 2 কাপের একটু কম হবে পানি দিয়েছি। তারপর আমি আরেকটু পানি দিব, যেহেতু একটু পাতলা ঝোল ঝোলই রাখবো, বেশি ঝোল রাখবো না, বা বেশি ঝোল শুকাবো না, এরকম টাইপের রাখবো। আমাদের এখানে মূলত এই মাছটার নাম বলে কেচকি মাছ, অনেকে কেচকি মাছ বলে, অনেকে অনেক মাছ বলে। আমাদের কুমিল্লা এলাকায় এগুলো এই মাছটাকে কেচকি মাছ বলেই চিনে সবাই। আর একটা কথা কি, কেচকি মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, বিশেষ করে এরকম তরতরা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় হয়েই গিয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ 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 আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না ভিডিও। আর আপনাদের সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখি, প্লিজ সবাই যারা যারা দেখবেন ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন। যারা আমার ভিডিওতে নতুন আসছেন বা নতুন দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আর বেশি কথা বলছি না, দেখেন কি সুন্দর কালার হয়েছে, তরকারিটা দেখেই কত লোভ লাগছে, মনে হচ্ছে এখনই 1 প্লেট ভাত ঝটপট খেয়ে নিতে পারবো। সত্যি বলতে অনেক মজা হয়েছিল। তো আর বেশি কথা বাড়াবো না, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।